আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভাপা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রাইস কুকারে ভাপা পিঠা বানিয়ে দেখাবো আজকে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি চাউলের গুঁড়া নিয়েছি, পরিমাণ মতো নারিকেল গুড় কেটে নিয়েছি। চাউলের গুঁড়াটা একটু পানি দিয়ে মিশিয়ে নেব। অন্যদিকে রাইস কুকারে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিব ফুটে ওঠার জন্য। এবার চাউলের গুঁড়া যে মাখিয়ে রেখেছিলাম ওইগুলা একটি চালনির সাহায্যে চেলে নেব। আমি চাউলের গুঁড়াতে 1 কাপ পরিমাণে পানি আর 1 চামচ পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে তারপরে নিয়েছি। এবার চালনিতে সবগুলা চেলে নেব। এরপরে কুকারে একটি ছাঁকনি দিয়ে দিব। এটা কুকারের ছাঁকনি দিয়ে এর উপরেই পাতলা একটি কাপড় দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো কাপড় দিতে পারেন আর কি, পাতলা কাপড় দিলে সুন্দর হয় আর কি, যাতে রং না উঠে এরকম সাদা টাইপের একটি কাপড় নেবেন। কাপড়টা সমানভাবে বিছিয়ে দিয়ে এরপরে চাউলের গুঁড়া দিয়ে দিব অল্প পরিমাণে, দিয়ে এরপরে পরিমাণ মতো গুড় আর নারিকেল দিয়ে দিব, দিয়ে আবারও চাউলের গুঁড়া দিয়ে ঢেকে দেব। ঢেকে সমান করে ঢেকে দিয়ে এরপরে আবারও গুড় আর নারিকেলের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে আবারও চাউলের গুঁড়া দিয়ে দিব। চাউলের গুঁড়া দিয়ে পুরোটা ঢেকে দিয়ে পরিমাণ মতো গুড় আর নারিকেল দিয়ে আবারও ঢেকে দিব। আমি এভাবে 3 লেয়ার করে দিয়েছি। আমার 1 লিটারের কুকারের যতটুকু ছাঁকনি আর কি ততটুকু ভরে দিয়েছি। আপনারা আপনাদের কুকারের ছাঁকনির মাপ অনুযায়ী দিয়ে দিবেন, সমস্যা নেই, ভরেই দিবেন, এতে ভালো হবে। আমার সবগুলো গুড় আর চাউলের গুঁড়া নারিকেল দেওয়া শেষ। এরপরে চাউলের গুঁড়াগুলো সমান করে কাপড়টা দিয়ে সুন্দর করে ঢেকে নেব। ঢেকে এবার ঢাকনা দিয়ে রেখে দেব 8-10 মিনিটের মতো। 8-10 মিনিট পর এবার দেখুন আমার পিঠাটা হয়ে গেছে। দেখুন দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ, খেতেও অসাধারণ হয়েছে। দেখতে প্রায় কেকের মতোই হয়েছে। আপনাদের বাসায় কারো যদি জন্মদিন থেকে থাকে তাহলে এভাবে ভাপা পিঠা দিয়ে কেক বানিয়ে কাটতে পারেন, সমস্যা নেই। যাদের হাতে সময় খুব কম তারা এই রেসিপিটা ফলো করে বানাবেন। খুবই অল্প সময় হয়ে যায় এবং বাসার সবারই এক পিঠাতেই হয়ে যায়। বারবার বানানোর দরকার হয় না, সময় লস হয় না। সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।